ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক পরীক্ষা করছেন। কে বলেছেন? কে? ওয়াইদিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। ইব্রাহিম আলাইহিস সালাম রে তার প্রতিপালক কয়েকটা পরীক্ষা করেছেন, সমস্ত পরীক্ষায় তিনি পাশ করেছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা দেখেন কি বলেন, পরীক্ষায় পাশ করলে পুরস্কার দেওয়া হয় কি না? 17 বছরের পরীক্ষায় যিনি পাশ করেছিলেন তাকে পুরস্কার দেওয়া হয়েছে না? কথা কয় না রে। 17 বছর পরীক্ষা দিয়ে পাশ করছে না বাংলাদেশের জনগণের কাছে? সুন্দরভাবে 2024 সালে তাকে পুরস্কার দেওয়া হয়েছে কি হয় নাই? হ্যাঁ, এরকম মাঝে মাঝে পুরস্কার দেওয়া দরকার। কি বলেন? বাংলাদেশে যতদিন পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠা না হবে, যতদিন পর্যন্ত এই ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠা না হবে, ততদিন পর্যন্ত যে শাসকই আসুক সেই শাসককে আমরা মাঝে মাঝেই পুরস্কার দিব। কি বলেন? রাজি আছেন আপনারা? আল্লাহ তাআলা পুরস্কার দিচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। দেখেন, এর আগে কাবার ইতিহাস বর্ণনা করতে যাই আমি ওয়া ইয ক্বালা রাব্বুকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা একটি আয়াত তেলাওয়াত করছিলাম সূরাতুল বাকারার। ওখানে জাইলুন শব্দ ব্যবহার হয়েছে, এখানেও জাইলুন শব্দ ব্যবহার হয়েছে। অর্থাৎ দুনিয়াতে যত মানুষ আছে, দুনিয়াতে যত প্রতিনিধি আছে, যত কেউ আছে, সবার থেকে আমি আপনাকে নেতা বানায়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। ওয়াইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা পুরস্কার দিচ্ছেন যে আমি আপনার জাতির ভিতরে আপনাকে ইমাম হিসাবে, নেতা হিসাবে গণ্য করলাম। সুবহানাল্লাহ। এবার জাতির নেতা হিসাবে তিনিও আমাদের জন্য দোয়া করছেন। ক্বালা ওয়া মিন যুররিয়াতি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হায় রব্বে কারীম, আমার যে বংশধর আছে, আমার যে বাচ্চা কাচ্চা আছে, তাদেরকেও আপনি নেতা বানান। সুবহানাল্লাহ বলবেন না? আমার বংশধরদেরকেও আপনি কি বানান? জাতির পিতা কে? বলেন, জাতির পিতা কে? জাতির নেতা কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে বলেছেন? কে? আল্লাহ বলেছেন আল্লাহ কোরআনে। ওয়াইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইব্রাহিম আলাইহিস সালামের প্রভু হে নবী, আপনি তখনকার কথা স্মরণ করেন যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ তাআলা অনেকগুলো পরীক্ষা করেছিলেন, সমস্ত পরীক্ষায় তিনি পাশ করেছেন এবং তাকে পুরস্কার হিসাবে, এই পরীক্ষায় পাশ করার পুরস্কার হিসাবে তাকে জাতির নেতা বানায় দিলাম। কিসের নেতা? জাতির নেতা বানায় দিলাম। যে তাওহীদের উপরে, এখান থেকে প্রতীয়মান হয় যে তাওহীদের উপরে অটল থাকবে এবং পরীক্ষায় পাশ করবে, তাকে আল্লাহ রব্বে কারীম অবশ্যই অবশ্যই জাতির নেতা বানাবেই বানাবে ইনশাআল্লাহ। কিন্তু থাকতে হবে কিসের উপরে? তাওহীদের উপরে। কিসের উপরে? তাওহীদের উপরে, একত্ববাদের উপরে। একত্ববাদের উপরে এভাবে টলমল করা যাবে না যে টলমলের মাধ্যমে পৃথিবীতে অনেক বড়লোক শাসক গোষ্ঠী যত অন্যায় করুক না কেন, তাদের বিরুদ্ধে লড়াই লিপ্ত না হইয়া তাদেরকে পুরস্কার দিব $400 বিলিয়ন, $400 বিলিয়ন দ্বারা পুরস্কার দিব, আর তারা আমাদের মুসলমানদেরকে মারতে থাকবে। এরকম নেতাকে আল্লাহ তাআলা পুরস্কার দিবেন না, বরং যারা তাওহীদের উপরে থাকবেন তাদেরকেই আল্লাহ তাআলা পুরস্কার দিবেন। ক্বালা ওয়া মিন যুররিয়াতি ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বললেন, তোমার দোয়া আমি কবুল করলাম, ঠিক আছে, তোমার সন্তানদের মধ্যেও আমি নেতা বানাবো, কিন্তু এর ভিতরে যারা জালেম হবে তাদের জন্য এই অঙ্গীকার প্রযোজ্য হবে না। জালেম কে? বলেন, বর্তমান জামানায় জালেম কে? ভাই, ইহুদি খ্রিস্টানরা তো জালেমই, ইহুদি খ্রিস্টানরা তো জুলুম করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু ফিলিস্তিনের উপরে এত জুলুম হওয়ার পরেও আপনি $100 কোটি কিভাবে, $100 মিলিয়ন বিলিয়ন কিভাবে আমেরিকায় দিতে পারেন? $400 কোটি কিভাবে আপনি আমেরিকার উপরে প্রয়োগ করতে পারেন? আমেরিকার প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যে আসতেছে আর মধ্যপ্রাচ্যের নেতারা তাকে পুরস্কৃত করতেছে। এটা কি আমাদের উপরে জুলুম নয়? ফিলিস্তিনের মা বোনদের উপরে কি জুলুম নয়? এই সমস্ত জুলুমদেরকে নেতা হিসাবে আল্লাহ তাআলা রাখবেন? আরে আসতে বলেন না কেন, রাখবেন?
নাকি যারা তাওহীদের উপরে থাকবে। এ ট্রাম্প পাগলা, তোর ধার আমরা ধারি না। এ ট্রাম্প পাগলা, তুমি যতই বড় লোক হও না কেন, যতই বড় লোক রাষ্ট্রের, যতই ক্ষমতাশীল রাষ্ট্রের প্রেসিডেন্ট হও না কেন, আমরা তোমাকে মানি না। আসছো মধ্যপ্রাচ্যে, যাও, লাল গালিচার সম্বর্ধনা আমরা তোমাদেরকে দিব না। ফিলিস্তিনের আগে সব কিছু সিস্টেম করো, সব ঠিকঠাক করো, কারণ ইসরায়েল ফিলিস্তিনের উপরে নির্যাতন করেছে, আর তুমি সেখানে আগুনের মধ্যে তেল ঢেলে দিয়েছো। ঠিক কিনা বলেন? আগুনের মধ্যে তেল ঢেলে কে দিয়েছিল? ট্রাম্প। কে দিয়েছিল? বাইডেন। ট্রাম্প, আমেরিকার প্রশাসন। সেই আমেরিকার প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যে আসে, বিভিন্ন রাষ্ট্র থেকে মুসলিম, নামধারী মুসলিম নেতাদের কাছ থেকে পুরস্কার নিয়ে যায়। এটা কি জুলুম নয়? ফিলিস্তিনের উপরে কি জুলুম নয়? মুসলমানদের সঙ্গে কি বিশ্বাসঘাতকতা নয়? এদেরকে আল্লাহ তাআলা নেতৃত্বে রাখবেন। আমরাও যদি বাংলার মুসলমান, আমরাও যদি গরিব হওয়ার পরেও, ধনী না হওয়ার পরেও, আমরাও যদি তাওহীদের উপরে থাকি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, তো আমাদেরকেও নেতৃত্ব দিবেন কে? নেতৃত্ব দিবেন কে? ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন। রব্বে কারীম আরো বলেন, ওয়া ইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা। সুবহানাল্লাহ বলেন। হে নবী, আপনি তখনকার কথা স্মরণ করেন যখন বাইতুল্লাহকে নিরাপদ স্থান বানিয়েছিলাম মানুষের জন্য। সুবহানাল্লাহ বলেন। সমস্ত সৃষ্টিজীবের জন্য বাইতুল্লাহকে কি বানাইছিলেন? নিরাপদ স্থান। বাইতুল্লাহকে কি বানাইছিলেন? আমরা কাবার ইতিহাস বলছি, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন বাইতুল্লাহকে নিরাপদ স্থান বানাইছিলেন কে? আল্লাহ। ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা, মানুষের জন্য নিরাপদ স্থান। তাই যারা হজে যাবেন সেখানে যায় ঝগড়া করা কিনা, সামনের আয়াতগুলোতেও আলোচনা আসবে। হেরামের ভিতরে যখন প্রবেশ করবেন তখন কোনো প্রাণী হত্যা জায়েজ? হেরামের ভিতরে কোনো গাছপালা তরুলতা উঠানো জায়েজ? ঝগড়া করা জায়েজ? কবিরা গুনাহ করা, এমনি তো কবিরা গুনাহ করা জায়েজ নাই, তার ভিতরে আবার কবিরা গুনাহ করা এক্সট্রা করে কোরআনে নিষেধ করা হয়েছে। তার মানে ওটা একদম নিরাপদ স্থান। একদম কি স্থান? নিরাপদ স্থান। এই নিরাপদ স্থান আমার আপনার জন্য বানাইছেন কে? আল্লাহ। ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা। হাজী সাহেবগণ, আপনারা জানেন, আপনারা যারা হজে যাবেন ওখানে মাকামে ইব্রাহিম আছে, অর্থাৎ যে পাথরের উপরে উঠা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণ করেছিলেন, কাবা ঘরের ভিত উঁচু করতেছিলেন, সেই জায়গাতে আপনাদেরকে সালাতের জায়গা বানিয়ে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। রব্বে কারীম পরের আয়াতে বলেন ওয়াহিদনা ইলা ইব্রাহিম। হে নবী, আপনি তখনকার কথা স্মরণ করেন, সেই সময়ের কথা স্মরণ করেন যেই সময় বাইতুল্লাহকে তৈরি করা হয়েছিল। পরিষ্কার পরিচ্ছন্ন ইব্রাহিম আলাইহিস সালাম রে এবং ইসমাইল আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা হুকুম দিলেন, হে ইব্রাহিম, হে ইসমাইল, তোমরা কাবা ঘরকে পবিত্র রাখো। সুবহানাল্লাহ বলেন। ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহিরা, কাবা ঘরকে কি করো? পরিষ্কার রাখো, পবিত্র রাখো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, পবিত্রতা রাখো। কাদের জন্য? কাদের জন্য? ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিন, যারা তওয়াফ করতে আসবে তাদের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, পবিত্র রাখো। ওয়াল আকিফিন, এবং যারা সেখানে ইতিকাফ করবে তাদের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। ওয়ার রুকআইস সুজুদ, যারা এসে রুকু করবে, যারা এখানে আইসা লক্ষ লক্ষ হাজি, লক্ষ লক্ষ হাজি, লক্ষ লক্ষ হাজি ওই নিরাপদ জায়গাতে মিলন মালা, মানুষের মিলন মালায় যারা যাবেন তাদের জন্য, যারা যায় সালাত করবেন, সালাত আদায় করবেন, রুকু করবেন, সেজদা করবেন, রমজান মাসে ইতিকাফ করবেন, এবং যারা যায় তওয়াফ করবেন তাদের জন্য বাব্বাইটা মিলা কি করো? পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। সুবহানাল্লাহ। আমরা হজ করতে যাব, আর বহু বছর আগের থেকে আমরা সেখানে তওয়াফ করতে যাব, আমরা সেখানে রুকু সেজদা করতে যাব। হাজার হাজার মুসলিম সেখানে মিলন হবে। বারবার যেখানে ফেরত যায় সেখানে নিরাপদ স্থান আমাদের জন্য বানাইছে কি বানাই নাই? আল্লাহ তাআলা বানাইছেন এবং পবিত্র রেখেছেন আমাদের জন্য। কাদের জন্য?
আমাদের জন্য পবিত্র রেখেছেন। আচ্ছা বলেন তো সেখানকার পবিত্রতা বলতে কি বোঝায়? সেখানে শুধু মুসলিমরা যাবে নাকি অমুসলিমরাও যাবে? কারা যাবে? কারা যাবে? কথা বলেন, কারা যাবে? মুসলিমরা। কারণ মুসলিমরা রুকু সেজদা করে, মুসলিমরা এতেকাফ থাকে, আর মুসলিমরা কি তোয়াফ করে। ইহুদি খ্রিস্টানরা যায় কি তোয়াফ করে? তারা এতেকাফ থাকে, তারা এখানে রুকু সেজদা করে। তো তাহলে তাদেরকে যে ঢুকতে দিছেন, এটা কি আপনার মুসলমানদের উপরে জুলুম নয়? এখন ইহুদি খ্রিস্টানদেরকে মক্কা মদিনায় ঢুকতে দিছে কিনা? হেরেমের মধ্যে ঢুকতে দিছে কিনা? পর্যটন কেন্দ্র বানাইছে কিনা? তারা কি নিজেদের উপরে এবং আমাদের উপরে জুলুম করে নাই? এই জালেমদের জন্য শাসক গোষ্ঠী হওয়া বৈধ নয়, বরং যারা তাওহীদের উপরে থাকবে তাদেরকেই আল্লাহ তাআলা নেতৃত্ব দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাদা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। কাবা ঘরে রব্বে করিমের কাছে দোয়া করছেন, আয় আল্লাহ রব্বে করিম, এই কাবা ঘর নিরাপদ স্থান বানায় দিলেন মানুষের জন্য, বহু মানুষ এখানে আসবে, এটা ঠিক আছে, আমাদেরকে পবিত্র রাখার কথাও বললেন, এটা ঠিক আছে, কিন্তু আমি আপনার কাছে দোয়া করি এখানে যারা আসবে, এখানে যারা থাকবে তাদের জন্য ফলমূল দ্বারা রুজি রেজেকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। যারা আপনার উপরে ঈমান আনবে, আখিরাতের উপরে ঈমান আনবে, তাদের জন্য কিসের ব্যবস্থা করে দেন? ফলমূল দ্বারা রুজি রেজেকের ব্যবস্থা করে দেন। ফলমূল দ্বারা কিসের ব্যবস্থা? রুজি রেজেকের। ভাই আমি যখন সৌদিতে ছিলাম, মানে ওমরাতে গেছিলাম, তখন আমার সঙ্গে অনেক ব্যক্তি গেছিলেন, তারা মাগরিবের নামাজ অনেক সময় বাহিরে পড়ে, মাতাফের মধ্যে পড়ে না, বাহিরে পড়ে। আমি যখন নামাজ শেষ করার পরে আসে দেখি অনেকগুলো কার্টুন, অনেকগুলো কি আপেলের কার্টুন। আমি জিজ্ঞেস করলাম যে ভাই এগুলো কার্টুন কই পাইছো তোমরা? বলে যে আমরা বাহিরে নামাজ পড়ছি, বাহিরে নামাজ পড়ে আমাদেরকে কার্টুন দিয়েছে, আপেলের কার্টুন, মালটা, কমলা, আঙ্গুর ইত্যাদি ইত্যাদি ফলমূল। এখনো পর্যন্ত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের দোয়া, আলহামদুলিল্লাহ বলেন না ভাই, এখনো পর্যন্ত যারা মুসলিমরা যায় প্রত্যেককে তারা এখনো মেহমানদারি করায়, ইয়া হাজি ইয়া হাজি ইয়া হাজি বলে, আর আপেলের কার্টুন ফালায় ফালায় দিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? পানি দিয়ে যাচ্ছে, আপেল দিয়ে যাচ্ছে, মালটা দিয়ে যাচ্ছে। দোয়া কিভাবে কবুল দেখেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন, আল্লাহ এখানে যারা ঈমানদার অবস্থায় আসবেন, আল্লাহর উপরে ঈমান আনবে এবং আখিরাতের উপরে ঈমান আনবে, আর এখানে এই নিরাপদ স্থানে আসবে, তাদের জন্য রুজি রিজেকের ফয়সালা করেন কি দ্বারা? আপেল, মালটা ইত্যাদি ফলমূল দ্বারা। সুবহানাল্লাহ বলবেন না? রব্বি জাআল হাযা বালাদান আমিনান ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বলেন, ক্বালা ওয়া মান কাফারা ফাউমাত্তিউহু ক্বালিলান সুম্মা আদতারুহু ইলা আযাবিন নার ওয়া বিসাল মাসীর। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন আল্লাহ কত দয়াময়। আল্লাহ বলছেন, ইব্রাহিম আপনি তো মুসলমানদের জন্য দোয়া করলেন, কিন্তু আমি কাফের মুশরিকদের জন্য ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এখানে কাফের মুশরিকও যদি আসে, এই জায়গার ফলগুলো তারা খাইতে পারবে। এই জায়গায় হেরেমের মধ্যে না ঢুকো, কিন্তু এই জায়গার ফলমূলগুলো কাফের মুশরিকদের জন্য কি করা হবে? উন্মুক্ত করে দেওয়া হবে অল্প সময়ের জন্য, কিন্তু কিছুদিন পরেই তাদের জন্য জাহান্নামের ব্যবস্থা রয়েছে, কঠিন শাস্তির ব্যবস্থা আছে, এবং সেটা কতই না নিকৃষ্টতম স্থান, অবিসাল মাসির। আল্লাহ তাআলা এরপরে বলেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বি করিম কোরআনের ভাষায় বলছেন যে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, হে নবী আপনি তখনকার কথা স্মরণ করেন যখন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং সঙ্গে তার সন্তান ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালাম কাবা ঘরের ভিতকে নির্মাণ করতেছিলেন এবং উঁচু করতেছিলেন। বলেন সুবহানাল্লাহ। মিনাল বাইতি ওয়া ইসমাঈল ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আমরা ইতিহাস বলছিলাম কাবা ঘরের নির্মাণ সর্বপ্রথম আমরা বলেছিলাম হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেছিলেন, এরপরে হযরত আদম আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন, এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করছেন। কাকে নিয়ে? হেডমিস্ত্রি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইঞ্জিনিয়ার সাহেব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, অথবা যে কোনো ভালো ভাষা এখানে প্রয়োগ করা যায় সেটা উনি নির্মাণ করতেছিলেন। আল্লাহ তাআলা তো মহা প্ল্যানকারী, উনিই তো প্ল্যান করে দিয়েছেন এই ঘরের অনেক আগে, মানুষ বানানোর বহু বছর আগে। এরপরে ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম দ্বারা তৈরি করে নিচ্ছেন। ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। সুবহানাল্লাহ বলবেন না?
বলবেন যে নূহ আলাইহিস সালামের সময় ওই ঘরের উপরের অংশ তো কি হয়ে গেছিল, ভেঙে গেছিল। এরপরে আবার নির্মাণ কাজ কিভাবে শুরু করলো, ছেলে একটু বড় হয়েছে, এই ছেলেকে নিয়ে নির্মাণ কাজ শুরু করছে। জিবরিল এসে ওই জায়গাটা দেখে দিয়ে দিছেন। এখানে কোরআনের আয়াতের ভাষা দেখেন, ভাষাটা হচ্ছে এই যে এখানে নির্মাণের কথা বলা হয় নাই, বলা হয়েছে কি ভিত উঁচু করা। ভিত কি করা? তার মানে ভিত আগের থেকেই কার দেওয়া? কার দেওয়া? আল্লাহর দেওয়া। ওই ভিতের উপরেই জিবরিল, ওই ভিতের উপরেই হজরত আদম আলাইহিস সালাম, এবং ওই ভিতের উপরেই আবার হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। বাপ বেটা মিলা ঘর তৈরি করলেন। সুবহানাল্লাহ বলবেন না? এখান থেকে কাবার ইতিহাস। শেষের দিকে যে কাবা যখন তৃতীয়বার নির্মাণ হয়েছিল, বারবার নির্মাণ কাজ হইতে পারে, লেখকরা লেখেন 2012 সালে আবার কি কাজ হয়েছে, কিন্তু ভিত ওইটাই। ভিত কি? ওইটাই। ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। এরপরে একটা কাজ করলেন আল্লাহ তাআলা, তাদেরকে দ্বারা কাজ নিলেন। বলেন তো, আমরা যদি কোনো কাজ উত্তম রূপে করি, এরপরে আমরা কি চাই? প্রশংসা চাই। কি চাই? আল্লাহর কাছে কি চাবো? প্রশংসা চাবো। মানুষের কাছে প্রশংসা চাবো যে আমি একটা ভালো কাজ করলাম, আমার প্রশংসা করবে না। তিনি প্রশংসা চাইলেন না, বরং আল্লাহর কাছে উভয়ে মিলে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমাদের এই কাজকে আপনি কবুল করে নেন। সুবহানাল্লাহ। আমাদের এই মানব সেবাকে আপনি কবুল করে নেন, যে আমরা যে মানব সেবা করলাম, জাতির জন্য ঘর নির্মাণ করলাম, বা আপনি আমাদেরকে করায় নিলেন, এজন্য আপনি আমাদেরকে কি করেন? কবুল করেন। আল্লাহ আমাদের এই ত্রুটি, যে কাজ করার সময় যে ত্রুটি হয়েছে, এই ত্রুটি দিকে না তাকাইয়া আমাদের তওবাকে কবুল করেন, আমাদের তওবাকে কবুল করেন, আমাদেরকে মাফ করেন। আপনি তো রহমান রহিম, আপনি তো দয়াময়, আপনি তো তওবা কবুলকারী, আপনি সব জানেন, শোনেন, সব দেখেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহানাল্লাহ বলেন, রব্বানা তাকাব্বাল মিন্না। ভাই আপনারা পারেন না? বলেন না ভাই, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। দেখেন কোরআন আমাদেরকে কি শিক্ষা দেয়, যে কোনো ভালো কাজ করার পরে ইস্তেগফার এবং দোয়া করব কার কাছে? রব্বানা, আয় আমাদের প্রতিপালক, তাকাব্বাল মিন্না, এই কাজকে, এই সেবাকে, যে সেবাটা আমাদের দ্বারা করায় নিলেন, সেটাকে আপনি কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। ইন্নাকা আনতাস সামিউল আলিম, আপনি সব কিছু দেখেন এবং সব কিছু জানেন। وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم। এরপরে আরো দোয়া করছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানাল্লাহ বলবেন না? রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, আয় আল্লাহ আমাদেরকে পাক্কা মুসলমান, অর্থাৎ খাঁটি মুসলমান বানায় দেন, আত্মসমর্পণকারী বানায় নেন। সুবহানাল্লাহ বলেন। দেখেন আল্লাহর কাছে দোয়া করছেন কাবা ঘর নির্মাণের পরে, আল্লাহ আমাদের এই কাজকে কবুল করেন। এরপরে বলছেন আমাদেরকে মুসলিম হিসাবে গ্রহণ করেন, আমাদেরকে পাক্কা মুসলমান বানায় দেন। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা। এরপরে আবার বলতেছেন অমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আমাদের সন্তানাদি থেকে এমন একটি উম্মাহ, এমন একটি জাতি তৈরি করে দেন, যেই জাতিটা পাক্কা মুসলমান হবে। বলেন সুবহানাল্লাহ। পাক্কা ইহুদি হবে না মুসলমান হবে? ইহুদি হবে না মুসলমান? এই আয়াতগুলো তাদের, এর আগে শানে নজুল কিছু বর্ণনা আছে, আমাদের সময় সংকীর্ণ, এই জন্য আমরা বিস্তারিত আলোচনা করতে পারতেছি না, সামনে আবার আলোচনা করবো ইনশাআল্লাহ। ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। এখান থেকে যে আয়াতগুলো তেলাওয়াত হয়েছে, তার আগে কিছু আলোচনা আছে সাহাবাদের কাছে। ইহুদিরা খ্রিস্টানরা কটূক্তি করতেছিল, সেই কটূক্তির পর এই সমস্ত আলোচনা, যখন কেবলা পরিবর্তন হইল, কেবলা পরিবর্তনের পর এই সমস্ত আলোচনা আসতেছিল। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। দেখেন ওখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ইসমাঈল আলাইহিস সালাম ছিল নাকি ইসহাক আলাইহিস সালাম? একটা প্রশ্নের উত্তর দিয়ে দেই, ইব্রাহিম ইসহাক আলাইহিস সালাম না ইসমাঈল আলাইহিস সালাম? ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহর কাছে কি করলেন? আল্লাহ আমাদের কাজকে কি করে নেন? কবুল করে নেন। এরপরে ইব্রাহিম নবী বলছেন আমাদেরকে মুসলিম বানায় নেন, আমাদেরকে কি করেন?
মুসলমান বানায় দেন, পাক্কা মুসলমান, খাঁটি মুসলমান। এবং আমাদের যে সন্তান আসবে, কাদের সন্তান? আমাদের সন্তান, অর্থাৎ ইসমাইল আলাইহিস সালামের সন্তান। সুবহানাল্লাহ বলবেন না? ইসমাইল আলাইহিস সালামের সন্তান থেকেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন এবং তার উম্মতগণই আজকেও পাক্কা মুসলমান। বলেন সুবহানাল্লাহ। মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা। আবার দোয়া করছেন, আল্লাহ আমাদেরকে ইবাদত শিক্ষা দেন, যেভাবে ইবাদত করলে, যেভাবে আমল করলে, যেভাবে কাজ করলে আপনি খুশি হবেন সেই কাজগুলো আমাদেরকে শিখায় দেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াতুব আলাইনা, আয় আল্লাহ আমাদের তওবাকে কবুল করেন, আমাদের তওবাকে কি করেন? কবুল করেন। আমাদের কাজের মধ্যে যে ভুল ত্রুটি আছে, আমাদের ইবাদতের মধ্যে যে ভুল ত্রুটি আছে, আমাদের মুসলিম হতে যে ভুল ত্রুটি আছে, এই ভুল ত্রুটিগুলো আপনি কি করে দেন? মাফ করে দেন। ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আপনি তওবা কবুলকারী এবং আপনি অসীম দয়ালু। বলেন সুবহানাল্লাহ। এরপরে আবার দোয়া করছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাম আবার দোয়া করছেন কাকে নিয়া? ইসমাইল আলাইহিস সালামকে নিয়া। আয় মেরা রব, আয় আমাদের পালনকর্তা, আমার এই উম্মত যে মুসলমান জাতি হবে, এই জাতির মধ্য থেকে এমন একজন রসুল প্রেরণ করেন, এমন একজন রসুল পাঠান, তিনি আয়াত তেলাওয়াত করে শোনাইবেন। বলেন সুবহানাল্লাহ। যিনি কিতাব এবং হিকমা শিক্ষা দিবেন এবং যিনি আত্মশুদ্ধি করবেন, মানুষের আত্মশুদ্ধি করবেন, এই দোয়া করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দোয়া কবুল। আর ইসমাইল আলাইহিস সালামের বংশের মধ্যেই এমন একজন রসুল পাঠাইলেন, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আয়াত তেলাওয়াত করে শোনাইতেন এবং কিতাব এবং হিকমা শিক্ষা দিতেন এবং তার সাহাবীদেরকে আত্মশুদ্ধি করতেন। বলেন সুবহানাল্লাহ। আমাকে তো যথাসময়ে সালাত আদায় করতে বলা হয়েছে, তাই না? ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আবার এখান থেকে আলোচনা শুরু হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন।